ইমাম গাজালি রাহিমাল্লাহুর মানুষের জীবনে একটা খুব সুন্দর উপলব্ধি আছে। একটা গল্প শেয়ার করা যাক ওই অনুসারে। ইমাম গাজালি বলছেন, গল্পটা এরকম যে একটা লোক জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল। পথিমধ্যে হুট করে একটা সিংহ তাকে তাড়া করতে শুরু করলো, এবং সিংহ যখন তাড়া করতে শুরু করলো, সে জীবনের ভয়ে সে দৌড়াতে শুরু করলো। হুট করে একটা কূপ দেখে সে কূপের মধ্যে সে ঝাঁপ দিল। ঝাঁপ দেওয়ার পরে কোনো মতে একটা দড়ি সে আঁকড়ে ধরলো, সেখানে লতা টাইপের একটা দড়ি হয়তো বা হতে পারে। এরপরে ধরা পড়ে সে কোনো মতে যেহেতু ওখানে আঁকড়ে ধরলো, সে নিচ পর্যন্ত পড়ে গেল না, অর্থাৎ নিচের পানি পর্যন্ত, তার মানে সে ঝুলে থাকলো। এরপরে সে যখন দড়িতে ঝুলে থাকতে শুরু করলো, হুট করে যখন নিচে তাকায়, সেখানে পানির বদলে একটা বিষধর সাপ হাঁ করে আছে। খুব ভয় পেল। সো ভয় পাওয়ার পরে সে যখন উপরের দিকে তাকালো, তখন দেখতে পেল তার উপরে সিংহটা দাঁড়ায় আছে। মানে পরিস্থিতিটা একবার ভাবা যায়। নিচে বিষধর সাপ, উপরে একটা সিংহ। যে দড়িটা সে আঁকড়ে ধরে আছে, সেই দড়িটাতে একটু পরে দুইটা ইঁদুরের আবির্ভাব হলো। একটা সাদা ইঁদুর, একটা কালো ইঁদুর। এবং এর চেয়েও ভয়ানক বিষয় হচ্ছে, দুটা ইঁদুরই দড়িটা কাটতে শুরু করলো কুটকুট করে। ভয়ানক অবস্থা। বাট একটু পরে সাইডে একটা মৌমাছির চাক আবির্ভূত হলো, এবং সেই মৌমাছির চাক থেকে মধু গড়ায় পড়ছিল। তো একটা হাত দিয়ে সে মধুর চাক থেকে কিছুটা মধু নিয়ে নিল, স্বাদ গ্রহণ করলো। এবং সেই মধুর স্বাদ তাকে এই যে চারপাশের যে সিচুয়েশন, নিচে বিষধর সাপ, উপরে সিংহ, তারপরে এখানে ইঁদুর যে দড়িটা কাটছে, সবকিছুকে ভুলিয়ে দিল। তো এই এত যে পারিপার্শ্বিক যে অবস্থাটা, এটার মাধ্যমে পরে তিনি এই জিনিসটা ভাবে বিস্তারিত বললেন যে এই যে নিচে বিষধর সাপ, এটা দিয়ে প্রমাণ করে যে বনি আদমের বা মানুষের শেষ ডেস্টিনেশন হচ্ছে কবর। অর্থাৎ এই সাপ দিয়ে কবরকে নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ তুলনা করা হয়েছে। এবং উপরের যে সিংহ, সেইটা দিয়ে মৃত্যুকে বলা হয়েছে, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এবং এরপর আমরা যে সাদা এবং কালো ইঁদুরটাকে দেখতে পেয়েছি, সেই সাদা কালো ইঁদুর দিয়ে বোঝানো হয়েছে সেটা দিন রাত যে কমার মাধ্যমে জীবন যে সংক্ষিপ্ত হয়ে আসতেছে সেটা। এবং তার চেয়েও ক্রুয়েল বিষয় হচ্ছে, এই যে মৌমাছির চাক যেটার থেকে মধু বের হলো, এটা দিয়ে বোঝানো হয় যে পৃথিবীর মোহ বা মিষ্টতা, আমরা পৃথিবীর যে মোহে পড়ে বাকি সবকিছুকে ভুলে যাই, অর্থাৎ মৃত্যু, কবর, সবকিছুকে যে ভুলে যাই, এই ভুলে যাওয়ার বিষয়টাকেই এখানে বলা হয়েছে। বাট এই সবকিছু যখন চিন্তা করা হচ্ছে, সবকিছুর বিপরীতে কিন্তু মৃত্যু অবধারিত, অর্থাৎ প্রত্যেকটা মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো এটা ছিল হচ্ছে বেলা ফুরাবার আগে আরিফ আজাদের যে বইটা আছে, এই বইটা থেকে এই গল্পটা আমি নিয়েছি। গল্পটা তিনি শেয়ার করেছেন, আই থিঙ্ক সবার ভালো লাগছে আশা করি।